ভিউয়ার্স, আমরা আজকে একটা স্পেশাল পিসি বিল করতেছি। স্পেশাল সেই অর্থে কারণ হচ্ছে এটা আমাদের এই কাস্টমারটা আসলে পাবনা থেকে আমাদেরকে এই অর্ডারটা কনফার্ম করছে এবং আমাদেরকে একটা দিন সময় দিছে যে ভাই আপনারা পিসিটা বিল করে একটা বিল ভিডিও তৈরি করতে পারেন, অনুমতি দিছে। সেই জন্য 60,000 টাকার মধ্যে পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমেই আমরা প্রসেসর হিসেবে Ryzen 7-এর 5700X 5700X যে প্রসেসরটা সেটা ইউজ করতেছি। এটার সাথে পেয়ার আপ করার জন্য আমার কাছে বেশ কিছু অপশন ছিল। আমি বাইরে আমার যে পাবনার যে ভাই আছেন তাকে আমি অনেকবার বলছি অনেক কিছু, বাট তার চয়েস ছিল হচ্ছে আসুসের টাফ গেমিং B450M Pro 2 এই মাদারবোর্ডটা। অফিসিয়াল সে মাদারবোর্ডটা আমাকে দিতে বলছিল, সেই জন্য আমরা এই মাদারবোর্ডটা সিলেক্ট করেছি এবং মানে আমার সিলেকশন বলতে ভাইয়ের সিলেকশন। তো এই মাদারবোর্ডটা নিচ্ছি। এটার সাথে র্যাম হিসেবে আমি যেহেতু এটা ব্ল্যাক বিল যাচ্ছে ফুললি, ওসিপিসির 8GB সহ দুইটা স্টিক ইউজ করতেছি 3200 মেগাহার্টসের। এনভিএমই হিসেবে কিংসপেকের 512GB এনভিএমই ইউজ করতেছি Gen 3 এর। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ভেলোটপের 700 ওয়াট 700 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা। গ্রাফিক্স কার্ড হিসেবে প্যালাডিনের RX 580 DDR5-এর 8GB এই কার্ডটা ইউজ করতেছি। এবং কুলার হিসেবে এয়ার কুলারের জন্য AG400 ডিপ কুলার AG400 ARGB এই কুলারটা ইউজ করতেছি। কুলার 60,000 টাকার পিসির মধ্যেই আমরা এই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ফুল পিসি বিলটা একটু তৈরি করি, সাথেই থাকেন আমাদের। ফুল পিসি বিলটা তৈরি করতেছি এখন। তো পিসি বিল করতে গেলে প্রথমেই আমাদের যেটা লাগবে ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা দিয়ে আমরা প্রথমেই আমাদের মাদারবোর্ড যেটা আছে আসুস টাফের B450M Pro 2 এই মাদারবোর্ডটার ফুললি 3 ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাবি করে থাকে। আসুস সাধারণত 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। আমরা মাদারবোর্ডটা কেটে নিলে আমরা প্রথমেই এই মাদারবোর্ডের হিটসিংগুলো যদি আপনি খেয়াল করেন দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে আসুস টাফ গেমিং লেখা আছে। 4টা র্যাম স্লট থাকে এই মাদারবোর্ডটায়। এবং এই মাদারবোর্ডটায় এই বাজেটের ভিতরে মানে 14,800 টাকায় এই অথবা 13,800 টাকা, সরি, এই মাদারবোর্ডটা 13,800 টাকার ভিতরে 4টা র্যাম স্লটের সাথে সাথে 2টা NVMe স্লট থাকে। আর 2টা NVMe স্লটের সাথে সাথে এটার পিছনে যে পোর্টগুলো রয়েছে USB 3 পোর্ট রয়েছে, USB 2 রয়েছে এবং ল্যান্ড পোর্ট থেকে শুরু করে সবগুলো পোর্টই। 5700X প্রসেসরটার সাথে কোনো স্টক কুলার থাকে না। এই জিনিসটা একটা ম্যান্ডেটরি ব্যাপার স্যাপার। 5700X-এর আজকের দিনের মার্কেট প্রাইসটা থাকে 14,500 টাকা। 14,500 টাকার ভিতরে 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, আপনার আর কোনো অপশন নাই। আসলে সত্যি কথা, 14,500 টাকার ভিতরে আর কোনো অপশনই আপনার হাতে খোলা নাই। কারণ এছাড়া আপনি যখন 8 কোর 16 থ্রেডের Core i7-এর কোনো প্রসেসরে গেলে সেটা বর্তমান মার্কেটে 22,000 টাকার উপরে চলে যায়। তো 5700X আপনি পাবেন 14,500 টাকায়। আর এই প্রসেসরটাকে আমরা কুলিং করার জন্য আমরা যে কুলারটা ইউজ করতেছি ডিপ কুলার AG400 ARGB সহ এই ফ্যানটা। এই কুলারটা আপনার একটা সিঙ্গেল ফ্যান সহ থাকে, 120 mm একটা ফ্যান থাকে। এবং ডিপ কুলের এই বাজেট রেঞ্জে মানে এইটার বাজেট প্রাইস আসে 2,200 টাকা। 2,200 টাকা এই বাজেট রেঞ্জে আমার মনে হয়েছে এর থেকে বেটার অপশন হতেই পারে না। আর এটার কুলিংটা ইউনিটটা বসানোর জন্য আমরা যেই স্ক্রুগুলো থাকে সবগুলো বসিয়ে নিচ্ছি এবং এটার হিটসিংটা হচ্ছে 4টা পাইপের মাধ্যমে করা। সো কুলিংয়ের জন্য এটা পারফেক্ট ডিভাইস উইদিন দ্য বাজেটে। আর র্যাম হিসেবে আমি ওসিপিসি ব্র্যান্ডের 8GB 8GB যে ব্ল্যাক কালারের র্যামটা আছে সেটা ইউজ করতেছি। ওয়ার প্রাইস 3,050 টাকা করে। 2টা স্টিক 3200 মেগাহার্টসের, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। লিগ্যাসি হচ্ছে CL হচ্ছে 16-20-20। সো নট ব্যাড, 20-20-24 পর্যন্ত এটা। সো পারফেক্ট আছে। আর 2টা স্টিক মানে হচ্ছে AMDর ক্ষেত্রে যারাই 16GB স্টিক নিতে চায় সিঙ্গেল স্টিক তাদের থেকে 8 16GBর পারফরমেন্সটা বেটার থাকে। আর 8GB থাকে, দ্যাটস মিন লুকসটাও একটু গর্জিয়াস আসে। আর NVMe হিসাবে Gen 3-এর কিংসপেকের 512 NVMeটা ইউজ করতেছি। কিংসপেক আমি বেশ কয়েকদিন ধরে ভিডিওতে ইউজ করতেছি। প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, 3 বছর ওয়ারেন্টি মানে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। একটা আমি আপাতত NVMe ইউজ করতেছি, তারপরও পাশেই আরেকটা স্লট খালি থাকতেছে। ভবিষ্যতে যদি আপগ্রেড করতে চায় কেউ NVMeর ক্ষেত্রে সেই আপগ্রেডের মানে চমৎকার একটা অপশন থেকে থাকে। আর র্যামও আরও 2টা বাড়ানো যাচ্ছে। সো অপশন সুন্দর। আর লুকসটা তো দেখতেই পাচ্ছেন, গর্জিয়াস একটা লুকস আসছে। আর হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসাবে আমি 700 ওয়াট ইউজ করতেছি। এটার মার্কেট প্রাইস আজকে 5,100 টাকা। ভেলোটপের 700 ওয়াটটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ থাকে এবং ফুল ব্ল্যাক কালারের একটা পাওয়ার সাপ্লাই। যারা একটু মিনিমাল একটা লুক দিতে যাচ্ছেন, কারণ অনেক সময় এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলোয় কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট কালারের ক্ষেত্রে, কেবলের ক্ষেত্রে। শুধু কালার মানে ব্ল্যাকটা থাকলে কি হয়, লুকসটা গর্জিয়াস আসে। কারণ আমার এটা ফুল ব্ল্যাক একটা বিল্ড যাচ্ছে।
আর হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসাবে প্যালাডিনের RX 580 বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় এখন বর্তমানে সবচেয়ে বেশি সেল হওয়া গ্রাফিক্স কার্ডের মধ্যে একটা 580 DDR5 এর 8GB একটা গ্রাফিক্স কার্ড। 2 বছরের ওয়ারেন্টি থাকে প্রোডাক্টের, 1 বছর ফুল ওয়ারেন্টি, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। আর এটার সাথে আমি কেসিং হিসাবে সবাই মিস্ট্রি বক্স ইউজ করে, আমি মিস্ট্রি বক্সের মতোই ARS-এর একটা মিস্ট্রি বক্স আছে 5 ফ্যান সহ, ইনবিল 5টা RGB ARGB ফ্যান থাকে, সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়। এবং এটার লুকসটা যদি দেখেন ভার্সন 2টা আমি ইউজ করতেছি। ভার্সন 1-এ কিন্তু একটু জিনিস খেয়াল করবেন, ARS-এর আমার বেশ কিছু আগের ভিডিও ছিল। ভার্সন 1-এ সাইডে মাঝখানে গ্লাসের মাঝখানে একটা বর্ডার থাকে, যেটা আমার মনে হয় দেখতে একটু খারাপ লাগে। বাট এখন যেটা করছে ফুল ফ্রেম একটা লুকস, ফুল ফ্রেম লুকসটা তো ফুললি ফ্রি থাকে এবং গ্লাস বর্ডার থাকাতে ভিতরের লুকসটা ফুললি দেখা যায়। সো এটা অনেক গর্জিয়াস একটা ভাইব দেয়। 4টা নর্মাল স্ক্রু দ্বারা মানে গ্লাসটা অ্যাড করা থাকে। আমি গ্লাসটা খুলে নিচ্ছি। আর যখন আমি এই মাদারবোর্ডটা ইউজ করতেছি এই পিসিটাতে, এটার যে ভাইবটা আসে এটা সত্যি অসাধারণ। পাওয়ার সাপ্লাইটা পিছনে রেখে থাকে, দ্যাটস মিন আপনি সামনে যখন বসাবেন একটা মিনিমাল লুকস থাকে, যেখানে আপনার ওইরকম কোনো হেসিটেশন আসে না এবং ফুল ভিউটা পাওয়া যায়। দ্যাটস মিন মানে লুকসের দিকে দেখলে গর্জিয়াস একটা লুকস আসে। এবার তাহলে চলুন কিছু স্পেশাল বিরল দেখা যাক এটা।